নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। মিষ্টির আরও একটি নতুন গল্পে সবাইকে স্বাগতম। একটা রবিবারের গোটা দিনটা নয়, অর্ধেক দিনটা অ্যাকচুয়ালি কর্মব্যস্ততার কারণে আমার কোনো সপ্তাহের ছুটি বা কোনো সেরকম উইকেন্ড বলে কিছু থাকে না। ওই কাজের ফাঁকে যখন তখন যে কোনো সময় যদি একটু ছুটি পাই, সেই দিনটাকে আমি আরও ভালো করে সেলিব্রেট করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমার রান্না করা। একটা ভালো কিছু রান্না করা বলতে আমার মাথায় সবার ফার্স্ট আসে চিকেন বিরিয়ানি আমার খুব 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 একটা ফেভারিট খাবার, আর চিকেনটা হচ্ছে তার চাইতেও বেশি একটা ফেভারিট খাবার। তো সেই কারণে দুটোকে মিলিয়ে চিকেন বিরিয়ানি। তাই এই রবিবার আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম চটপট করে চিকেন বিরিয়ানি। যদি কেউ আমার বিরিয়ানির রেসিপি জানতে চাও তো কমেন্ট করে জানিও, আমি অবশ্যই একটা ভিডিও দেবো। আর তার সঙ্গে যেহেতু সপ্তাহে রোজ সেভাবে বাড়ি থাকা হয় না, সেই কারণে নিজের ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে তাড়াতাড়ি করে সব করছিলাম নিচে যাব বলে। কারণ রোজকার রান্নাটা একরকম আর বিরিয়ানি রান্নাটা আরেক রকম। বিরিয়ানি রান্নার একটা আলাদা মজা আছে, যে মজাটা বিরিয়ানির হাঁড়ির দমটা খুললে পাওয়া যায়। যাই হোক, স্নান টান করে আরেকবার উপরে যাচ্ছি, চুল আঁচড়ে রেডি হয়ে নিচে নামবো। হাঁড়ির দমটা খুলতে হবে তো। বিরিয়ানিটা যেন একটা আলাদা ক্রেজ, যেটা সবসময় মাথার চারপাশে ঘুরতেই থাকে, যার কারণেই তো এই তাড়াহুড়োটা করা। আপনাদের কার কার বলুন তো আমার মতো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে? যারা যারা আমার মতো বিরিয়ানি লাভার তারা কিন্তু কমেন্ট করতে কখনোই ভুলবেন না। এত গরম না, আর পারা যাচ্ছে না গরমে, তাই ঝটপট রেডি হয়ে নিচে চলে গেলাম স্যালাড কেটে স্যালাডটা রেডি করে বিরিয়ানি পরিবেশন করার জন্য। এই যে আমার বিরিয়ানির দম রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।